আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? তো আমরাও ভালো আছি। আমি আজকে সূর্যমুখী পিঠে বানাবো। তা পিঠে বানাতে কি কি উপকরণ লাগে, কি লাগে, চলেন বিসমিল্লাহ বলে শুরু করি। পানি দিছি প্রথমে চুলায়, দিয়ে ফুটে গেছে। এখনে হাফ কেজি পানি দিছি, আর এক বাটি আর হাফ বাটি আটা দিছি, আর অল্প একটু আটা দিছি। পরে মনে করলাম যে পানি বেশি হয়ে যেতে পারে, তাইতে আর একটু আটা দিছি, দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 2 মিনিট রাখতে হবে। ঢেকে দিয়ে রাখার পরে আটাটা সিদ্ধ হয়ে গেলে তারপরে নামাই ফেলতে হবে। এখন আটাটা হয়ে গেছে সিদ্ধ, নামাই নিলাম। নিয়ে এখন ওই গরম গরমই সেনতে হবে, যাতে আটাটা শক্ত না হয়ে যায়। শক্ত হয়ে গেলে মিষ্ট হতে চায় না, এই জন্যই গরম গরমে একটু হাত ভিজাই ভিজাইয়ে আটাটা ভালো করে মথে নিতে হবে। এভাবে সুন্দর করে মথে নিতে হবে। এভাবে মথা হয়ে গেলে আমরা ফিরে বেলন দিয়ে রুটি বেলে, সুন্দর করে আমার আটাটা ছানা হয়ে গেছে। এখন একটা রুটি বেলে নেব। হলুদ কালার, ফুড কালার দিছি একটু, দিয়ে সূর্যমুখী ফুল তো হলুদ, এই জন্য হলুদ কালার দিয়ে একটু রুটিটা বেলে নিচ্ছি। নিয়ে পরে গিলাস দিয়ে কেটে নেব ভালো করে। এরকম করে কেটে নেব। সাদাটা এরকম কাটিছি, এখন হলুদগুলো এভাবে গিলাস দিয়ে কেটে নেব। নিয়ে তারপরে পালক বানাবো। পালক বানাতে ছোটো মুখটি দিয়ে কাটতে হয়, কেটে পালক বানাতে হয়। 3টে বানাই নিলাম। এইবার পালক বানানোর জন্যে রুটি আর একটা নতুন করে বেলে নিতে আসছে। ওটা কাটা হয়ে গেছে, এখন আর একটা নতুন করে রুটিটা বেলে নিচ্ছে। চালের গুঁড়ো দেওয়াতে রঙটা একটু সাদা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে বেলা। এখন মুটকি দিয়ে কেটে নিতে হবে। এইভাবে যে এগুলো এভাবে কেটে নিতে হবে। নিয়ে তারপরে ওই জায়গাতে আবার ওই যে এইভাবে কাটতে হবে মুটকি দিয়ে। সুন্দর কাটার তো নেই, কাটার থাকলে ভালো হয়। তা আমি মুটকি দিয়েই সুন্দর করে কেটে নিচ্ছি। মুটকি দিয়ে অনেক ভালো হয়েছে, কাটারের প্রয়োজন পড়েনি। একটা মুটকি দিয়ে গোল বানালে 3টে পালক হয়। এখন ওই পালক 3টে করে হবে। ওই পালক আবার ওতে বসাই দিতে হবে। একবারে অনেকগুলো বানাই নিয়ে তারপরে পালক রুটিতে বসাতে হবে, তাহলে ভালো হবে। এখন একটা বাটিতে একটু আটা দিয়ে একটু পানি দিয়ে গুলাই নিলাম। নিয়ে এখন চারপাশ দিয়ে ওইটা দিলে, পালকটা দিলে আইটে থাকবে না ভালো। এই কারণে এই আটা দিয়ে আর পানি দিয়ে আমার মিক্সড করে নেওয়া হয়েছে। নিয়ে এখন এই চারপাশে দিয়ে দিচ্ছি। পালকটা লাগানোর সাথে সাথে আইটে যাবে না, যাতে পালকটা কোনো রকম উঠিয়ে না যায়। তেলে ভাজিছি আমি, তাও উঠিনি। এইভাবে আমি পালকগুলো লাগিয়ে নেব সুন্দর করে। সূর্যমুখীর যেরকম পালক ওই রকম সূর্যমুখীর মতোই লাগবে। এভাবে এক একটা করে সবগুলো আমি লাগিয়ে নেব। সবগুলো হয়ে গেল। এখন একটা লম্বা করে একটা বানাই নেব, ঝোলা বানাই নিয়ে, এভাবে এটা করে সুন্দর করে এভাবে বানিয়ে নিয়ে ওর উপরে চারপাশে দিয়ে দেবো। এই যে এইভাবে দিয়ে দেবো। এভাবে এভাবে সেট করে দিতে হবে। একবার সুন্দর করে গোল করে আমি সেট করে দিলাম। দেখেন আপনারা কত সুন্দর হয়েছে। এখন এরপর আবার ওই আটা দিয়ে পানি দিয়ে মিক্স করে রাখছি, ওরপর আবার ওইটা একটু দিয়ে দিতে হবে, দিয়ে আবার পালক লাগাতে হবে। এইভাবে দিয়ে নেব।
যাতে পালকটা সরে না যায়, লাগানোর সাথে সাথে আইটে যাবে। এভাবে সব প্রথম যেগুলো দিয়ে দিছি একইভাবে এগুলোও আমি সব দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন, সব এক এক করে হয়ে যাবে। এবারে এই সার হয়ে গেছে, এবার আবার ওই ঝুলা বানাইয়ে আবার ওই জায়গা দিতে হবে। এবার হয়ে গেছে, এবার একটু সাদা এই গোল করে বানিয়ে নিয়ে ওর উপর বসিয়ে দেব। হ্যাঁ, এইভাবে দেব। এটা একটু দিয়ে দিলেই ওর সাথে আইটি থাকে ভালো। এবার আবার ওর উপরে আর একটু ওই দেব, দিয়ে একটু কালো জিরে দিয়ে একটু আইটে দেব। হ্যাঁ, কত সুন্দর হয়েছে দেখুন আপনারা। এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। সূর্যমুখী পিঠা বলে একে। ভালো হয়েছে। এবার সাদাটা বানালাম একটা, একটা হলুদ, একটা সাদা, এবার বানাবো লাল। 3 রকমের বানাবো। এই সবগুলো হয়ে গেছে। একে একে 6টা পিঠে বানাইছি। এবার ভাজবো। লো জাল, মানে জাল খুব আস্তে হবে। আস্তে আস্তে জাল দিয়ে মচমচে করে সুন্দর করে ভেজে নিতে হবে। এটা হয়ে গেছে। এবারে এই 2টে দিয়ে দিছি, হলুদ 2টে, তারপরে দেবো লাল 2টে। খুব সুন্দর হচ্ছে ভাজা, মচমচে করে। একটা পালকও উঠেনি, দেখেন আপনারা খেয়াল করে। ওই ময়দা আটা দিয়ে ওরকম গুলাই নিলে ওরকম পালক এরকম আইটে থাকবে, ওর সাথে একটা পালকও উঠবে না। সবগুলো আমার একে একে ভাজা হয়ে গেছে। সবগুলো উঠিয়ে নিলাম। এখন দেখেন আমার এই পিঠেগুলো খুব ভালো হয়েছে। তাই এই পিঠেগুলো বিয়েবাড়ি, গায়ে হলুদে, অনুষ্ঠানে এই পিঠেগুলো দিয়ে ডেকোরেশন করলে ভালো হয়। তারপরে এই পিঠেগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।